কারণ দেখো এক্স এর মান যদি আমরা এখানে 0 বসাই, 0 - 1 প্লাস 1/0, আমরা কি জানি 1/0 কি আনডিফাইন্ড, যার কোনো মান পাওয়া যায় না, সেজন্য সমীকরণটা সেক্ষেত্রে ইনভ্যালিড হয়ে যাবে, বা সমীকরণটা অযৌক্তিক হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে যাতে যৌক্তিক হয় বা ভালোভাবে লেখা যায়, সেজন্য আমাদেরকে x ≠ 0 আকারে লিখতে হবে। x ≠ 0 আকারে লিখলে দেখো এটাকে আমরা কি করব, প্রথমে এই একটা চিহ্ন দেব যেটাকে ইমপ্লাইজ বলে, অতএব লসাগু করবো, এখানে হবে x, কারণ এর নিচে কিছু নেই মানে 1, এর নিচে কিছু নেই মানে 1, দুটো 1 আর x এর লসাগু x। এই দুটোর ক্ষেত্রে উপরেরটার সাথে কিছু নেই, 1 আছে, 1 এর সাথে x হবে x, x এর সাথে x গুণ হয়ে যাবে x স্কোয়ার, এটার কিছু নেই মানে হবে x, প্লাস এটার নিচে x আছে মানে 1 সমান 6, দিয়ে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এরটা এইটার সাথে গুণ হবে, x এর সাথে 6 গুণ হবে, তাহলে 1 এর সাথে এটা গুণ হবে x স্কোয়ার মাইনাস x প্লাস 1, এটার সাথে 6x গুণ হয়ে 6x। এবার দেখো এই 6xটা প্লাস আছে, এদিকে মাইনাস x আছে, এদিকে প্লাসটা এদিকে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে x মাইনাস 6x প্লাস 1 যেমন ছিল সেরকম, কিছু নেই মানে 0 এদিকে। নেক্সট আমরা কি করব, দেখো এই দুটো কি হবে, যোগ হয়ে যাবে, কারণ কি একই চিহ্ন আছে, তাহলে x আর x যোগ হয়ে 7x প্লাস 1 সমান 0। এটা কি হলো, একটা দ্বিঘাত সমীকরণ আকারে লিখে গেল না? এটাকে দেখো তোমরা ঠিক ভালো করে যদি লক্ষ্য করো, সেক্ষেত্রে দেখো এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাবে।